খারাপ। তো এই মাকে আমি দেখি যখন আমার মা ছোটবেলা থেকে এত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, সেই মা শুয়ে থাকে বা আমার শরীর খারাপ অবস্থায় যখন দেখি তখন কত কষ্ট হয়। তো ওই কারণে আমি আমার কবি একটি মাকে নিয়ে কয়েকদিন আগে একটি গজল লিখে দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়েছি। এই দুনিয়াতে যার মা নেই সে জানে মায়ের কি মর্ম। মা জননী দুনিয়া থেকে যদি বিদায় নেয় সে জানে মায়ের কি মার্তাবা, মায়ের কি মর্ম। কিন্তু আমাদের যারা মা জননী বেঁচে আছে দুনিয়াতে, আমরা কিন্তু অনেকজনা কদর করি না, লক্ষ্য করি না। মা জননী বুড়ো হয়ে গেলে আমরা ওই মা একটু খিটখিট করে, একটু বকে বেশি, ওই কারণে আমরা মা শুয়ে আছে একটু আড়াল করে চলে যাই। কিন্তু মায়ের মনটা যে কি আমরা সবাই বুঝে উঠতে পারি না, তাই মাকে অনেক সময় অনেকভাবে কষ্ট দিয়ে থাকি। এই মা জননী, ও তুমি ছোটবেলায় মায়ের কোলে শুয়ে ফুটফুট করে যখন খেলা করতে, তো ওই মাকে জিজ্ঞেস করতে তারা কেন ফোটে, লাইট কেন জ্বলে, সাইকেল কেন চলে, পাখা কেন চলে, পাখি কেন ডাকে। তোমার মা একটা 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 করে উত্তর দিত, কোনোদিন বিরক্ত হতো না। কিন্তু তুমি যখন বড় হলে, ওই মা জননী তোমাকে যখন একটা একটা করে যদি কোনোদিন একটুখানি বেশি কথা বলে, প্রশ্ন করে, তখন তোমার মা জননীর উপরে তুমি একটু খেকিয়ে কথা বলে, চুপ করো, সেই থেকে খালি বক 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 বক। এই যে আঘাত, এই মনে, মায়ের মনে আঘাতের দোয়া যে কি আমরা অনেকজনা বুঝি না। তো একজনের মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে এইরকম করতো, তো তার মনে এত ব্যথা, এত কষ্ট, সে তার মাকে ভালো করে সময় দিত না। যদি মা একটু বেশি কথা বলতো, একটু জোর গলায় কথা বল, চুপ করে বসো তুমি বড্ড। কিন্তু যখন মা জননী ওই দুনিয়া ছেড়ে চলে গেছে, তানাদের ওই সামনেতে খাটিয়াতে শোয়ানো আছে, যখন তার মা জননী আস্তে আস্তে চলে যাবে, তার ভিতরে এইবার কত কি শুরু হয়ে যায়। এবং সে তার মায়ের ওই মরা মুখটা দেখার পরে সে কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে তার মনের কথা তুলে ধরেছেন, লিখছে দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী, এই গজলটা শুনো। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো করে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমার, তোমার মতো বাসবে ভালো মাগো, তোমার মতো বাসবে ভালো, হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। মা জননী দেখবেন যখন কোনো ছেলে পেরেশানের মধ্যে থাকে, বাইরে থেকে পেরেশানের মধ্যে থেকে ফেরে, তখন তার স্ত্রী তার সামনে হাজির হয়ে বলে, হ্যাঁ গো তোমাকে আমি বাজার থেকে এই ফলটা আনতে বললাম, এটা আনতে বললাম, তুমি আনলে না, ভুলে গেলে। আর ছেলেটা দৌড়ে দৌড়ে এসে বলে, আব্বা গো আমার এই খাতাটা আনা হয়েছে। আর মেয়েটা দৌড়ে ছুটে ছুটে এসে বলে, আমার মোবাইলে রিচার্জ করা হয়েছে। কিন্তু ওই যখন ছেলেটা পেরেশানের মধ্যে থাকে, মা জননী তার মুখটা একবার দেখলেই বুঝতে পারে আমার সন্তান কষ্টের মধ্যে আছে। মাথায় হাত দিয়ে সেই মা জননী তখন দোয়া করতে লাগে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কে, শুধু তুমি বুঝিতে ও মা
যার টুকরা কে মাগো তোমার কলিজার টুকরা কে মাগো কার ভরসায় রেখে গেলে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে মা গো মা গো মা দুধের দেনা শোধ করতে পারব না বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মারি জোনা মায়ের মতো কেউ হয় না আপন মায়ের মতো কেউ হয় না আপন মঈদুল ইসলামের কলম বলে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে। এবার আমার কমিটির তরফ থেকে ফরমাইশ আছি গো ডুবে আমি পাপের সাগরে, তারপরে শহীদে কারবালা আমরা দেখে যাব। এসো ওই আছি গো ডুবে আমি পাপের একটু নিতে হবে। নবী 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 আ মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো পথে মিলিবে গোরে মাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি গোটা জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
अल्लाह 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 जमीन আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু अल्लाह 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 আমার সঙ্গে একটু বলা যাবে আমি কিন্তু লজেন্স দেবো না লজেন্স ডিব্বা আনিনি আমার সাথে যদি একটু বলা যাবে কি আল্লাহু আল্লাহু বললে খুশি এই বললে নেকি হবে না গুনাহ হবে নেকি হবে তাহলে জোরে যদি আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকি খুশি হবে না আল্লাহু আল্লাহু যদি বলি হ্যাঁ হবে তো তাহলে আমার সঙ্গে কি বলবে আল্লাহু 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 বলবে না একটু জোরে বলো তাকবীর নারে তাকবীর যে সবথেকে জোরে বলবে আমি পকেট থেকে তার জন্য একটা পুরস্কার আজ আমি যে সবথেকে জোরে বলবে তাকে তো নারে তাকবীর যেই বলি যে বের করছি অমনি বেড়ে গেল দেবো ইয়ার কি করি আমি বের করছি এই দেখো এইটা রাখলো এইটা যে সবথেকে জোরে আল্লাহু আল্লাহু বলবে এই টাকাটা তার কাছে ঠিক আছে চলো দেখি জোরে আল্লাহু 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 বাস এই আন্না আর পারো না জোরে বলো সবাই মিলে আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু अल्लाह 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 তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে উপরে কোথায় আল্লাহ উপরে থাকে আল্লাহ মসজিদে থাকে শুধু মসজিদে থাকে আর কোথাও না তাহলে আল্লাহ কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু अल्लाह 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 यूनुस नबी के বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে यूनुस नबी के বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো চলে জালালো
अल्लाह 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 बिना কারেন্টে জোনাকি বাতি জ্বালা কত ধূপধাপ হচ্ছে না লাইট গুলো কি সুন্দর লাগছে আপনাদের রাস্তায় ধূপধাপ লাইট করেছেন কত কত কটা লাইট দিয়েছেন কোন একটা লাইট দেখেছেন যে বিনা তারেতে তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই এখানে যত লাইট আছে সবের পেছনে একটা করে তার জয়েন করতে হয়েছে আবার কারেন্টে দিয়ে সেইটা জয়েন করার পরে যিনি ইলেকট্রিক ম্যান যিনি সুইচ না মারলে এই লাইট ধূপ করে জ্বলবে না আবার সুইচ যদি বন্ধ করে দেয় সেই লাইট আবার বন্ধ হয়ে যায় আপনি ছাড়ুন এই তারের কথা কারেন্টের কথা ছাড়ুন এখন তো চার্জিং সিস্টেমে কত কি চলছে একটা লাইটকে চার্জ দেওয়ার পরে 3 দিন 4 দিন করে লাইট জ্বলে থাকে কিন্তু সেই চার্জটা দিতে হয় কিন্তু দুনিয়াতে আল্লাহ সবই পারে তার এই দুনিয়াতে আমরা সবকিছু দেখতে পাই তার প্রমাণ হলো একটা জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে কোনদিন কেউ দেখেছেন জোনাকি কোন জায়গায় গিয়ে সেই সারা দিনেতে চার্জ দিয়ে এসে রাত্রি এসে টিপ টিপ করে লাইট জ্বালায় এরকম কোনদিন দেখেছেন কোন ওই জোনাকির পিছনে একটা তার জয়েন করা আছে না আল্লাহ মহান আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক পদে পদে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় 17,000 ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় 17,000 ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু अल्लाह 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 माয়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা যত মখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা যত মখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু अल्लाह 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 अल्लाह